হরে কৃষ্ণ বন্ধুরা। তো বিরিয়ানি বিরিয়ানি কোথা থেকে উৎপত্তি হয়েছে জানো? মধ্য এশিয়া থেকে। তো এই বিরিয়ানি জনপ্রিয়তা পেয়েছে ভারতে মোগলের হাত ধরে। আর এই বিরিয়ানি এত ভাইরাল, এত সুস্বাদু, কিভাবে আমরা নিরামিষভাবে রান্না করে ভগবানকে ভোগ অর্পণ করতে পারি। চলো তোমাদের শর্টে ঘাটে সুন্দরভাবে একটি রান্না করে আমি দেখাচ্ছি বিরিয়ানি। তো শুরু করা যাক। এদিকে চালগুলো যেগুলো সিদ্ধ করেছিলাম তার মধ্যে আমি লেবু, তেজপাতা আর দারচিনি, এলাচ, লং এগুলো সব তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওগুলো আমি হালকা হালকা করে সব ফেলে দিচ্ছি যাতে মুখে না লেগে যায়। কড়াইটা বসালাম, কড়াইটা তেজপাতা ফোড়ন দিয়েছি। তেজপাতা ফোড়ন দিয়ে আমি যাবতীয় মশলাগুলো রেখেছিলাম, সেই মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম, সেগুলো আমি আস্তে করে দিয়ে ভেজে নিচ্ছি। দেখো কষতে বসালাম। এর মধ্যে আদা, জিরা, ধনে, কাজু আর একটু চালমগজ, টমেটো বাটা, গরম মশলা, এটাই আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম। হলুদটা অ্যাড করলাম, লবণটা আগে দিয়ে দিচ্ছি। এর মধ্যে বন্ধুরা একটা কাজ করেছি, আমি আলুটাকে না হাফ বয়েল করে রেখেছি, মানে হাফ সিদ্ধ করে রেখেছি, আর ভেজেও আমি তুলে রেখেছি। সয়াবিনগুলোকেও ভেজে তুলে রেখেছি, একটু কাজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি, এই জন্য। এদিকে মশলার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখো মশলার রং পাল্টে গেছে। এবার আমি একটু কেসুরি মেথি তার মধ্যে অ্যাড করছি। কেসুরি মেথিটা দিলে সুস্বাদু গন্ধটা একটু আরও সুন্দর ছাড়বে। এই যে আমি সয়াবিন, আলু সবকে দিয়ে একসাথে কষাতে বসিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে নেড়ে এটাকে কষাচ্ছি। চালটা প্রথমে দিলাম, রেডি করে নিচ্ছি। চালটা প্রথমে দিয়েছিলাম, তার উপরে আমি আলু সয়াবিনের কষাটা দিলাম। অল্প করে বানিয়েছি বন্ধুরা, কেননা আমি প্রসাদ পাই না, বিরিয়ানি আমার অতটা পছন্দের নয়। আমার মেয়ে আর প্রভুজি পছন্দ করে, গোপালকে দিয়ে ওরাই প্রসাদ পাবে। এরপরে প্রথম লেয়ারটা হয়ে গেছে, এবারে দ্বিতীয় লেয়ারটা শুরু করলাম। যাবতীয় মশলাটা ছিল সেই মশলাটা আমি দ্বিতীয় লেয়ারে দিয়ে দিলাম। কাঁচি কুচি যতটুকু ছিল সব দিয়ে দিলাম। এবারে এটাকে হালকা ফ্লেমে আমি ঢাকা দিয়ে বসাবো। দেখো বন্ধুরা, এটা মোটা করে যদি একটা আমি আটা স্ল্যাব করি, সেটা করেও যদি আমি করে ঢাকা দিই তাও হয়। এদিকে ঘিটা দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে ঘি দিলে কী হয়, সেন্টটা ভালো লাগে। একটু গোলাপ জল দিলাম, একটু বিরিয়ানি মশলাও অ্যাড করলাম এর মধ্যে। খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলছি আর কি। তোমরা দেখো ঘরে এরকমভাবেই তোমরাও বানাবে, চটজলদি খুব সুন্দরভাবে রান্না করে সবাইকে পরিবেশন করবে। মশলার জল একটু ছিল সামান্য, সেইটাই আমি দিয়ে দিয়েছি। এবারে হালকা ফ্লেমে আমি ঢাকা দিয়ে 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যেই হালকা ফ্লেমে দিয়ে ছেড়ে রেখে দেবো। এদিকে আমি কাজু কিশমিশ কিছু অ্যাড করছি। ব্যাস, আমার বিরিয়ানি রেডি। দেখো বন্ধুরা, আমার ঢাকাটাও ওর সাথে ঠিকঠাক হয়ে গেছে। আর এদিকে আমি রায়তাটাও বানিয়ে নিলাম, কেন বিরিয়ানি রায়তা ছাড়া আধুরা বলে। তো আমি রায়তাটাকে ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি সরষা আর একটা শুকনো লঙ্কা। এতে গাজরও অ্যাড করতে পারো, আমার কাছে শশা আছে, শশা অ্যাড করেই আমি কুচি কুচি করে শশা দিয়ে আমি রায়তাটা রেডি করে নিচ্ছি। তো এভাবেই বিরিয়ানি আর রায়তা বানিয়ে তোমরাও সুস্বাদু প্রসাদ পাও। এটা বিরিয়ানি রেডি। তো ভগবানের বিরিয়ানি থালি, রায়তা দর্শন করো, দীর্ঘ অনাসে কেটে যাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বন্ধুরা। তো বিরিয়ানি বিরিয়ানি কোথা থেকে উৎপত্তি হয়েছে জানো? মধ্য এশিয়া থেকে। তো এই বিরিয়ানি জনপ্রিয়তা পেয়েছে ভারতে মোগলের হাত ধরে। আর এই বিরিয়ানি এত ভাইরাল, এত সুস্বাদু, কিভাবে আমরা নিরামিষভাবে রান্না করে ভগবানকে ভোগ অর্পণ করতে পারি। চলো তোমাদের শর্টে ঘাটে সুন্দরভাবে একটি রান্না করে আমি দেখাচ্ছি বিরিয়ানি।